নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কুম্ভ লগ্ন ও কুম্ভ রাশির সাপেক্ষে 12টি ঘরে পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি বুধের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির সাপেক্ষে বুধ কিন্তু রাজযোগকারী গ্রহ হয়। আমরা জানি বুধ যে দুটি ঘর পেয়েছে কুম্ভ লগ্ন সাপেক্ষে, একটি হচ্ছে খুব ভালো ঘর, ত্রিকোণের ঘর, পঞ্চম ঘর, যেই ঘর থেকে আমাদের কিন্তু বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, সন্তান সুখ, প্রেম সম্পর্ক সব খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেখা হয়। এবং তার পরবর্তী ঘর, যেটা জ্যোতিষশাস্ত্র মতে নেগেটিভ ঘর হিসাবে ধরা হয়, অষ্টম ঘর। আমি একটা বিষয় সর্বদাই মনে করি যে অষ্টম ঘরও আমাদের আয়ুর ঘর হয়। তাহলে অষ্টম ঘর কি করে নেগেটিভ ঘর হচ্ছে? হ্যাঁ, অষ্টম ঘর আয়ুর সাথে সাথে আমাদের সংঘর্ষকেও কিন্তু দেখায় জন্মছক অনুযায়ী। কেননা নবমের দ্বাদশতম ঘর হচ্ছে অষ্টম ঘর হয়, অর্থাৎ নবমের আগের ঘর মানেই তো ভাগ্যের ক্ষয়ের ঘর হচ্ছে অষ্টম ঘর। তো অতএব যেহেতু পঞ্চম এবং অষ্টম দুটো ঘরের অধিপতি হয়, সেক্ষেত্রে বুধ এখানে অনেকেই বলে থাকে মিশ্র ফলাফল দেয়। আমি এইটা আপনাদেরকে বলতে পারি, যেহেতু সে একটা ত্রিকোণ ঘরের অধিপতি হয়, কিছুটা সংঘর্ষ তো অষ্টম ঘরের অধিপতি হওয়ার জন্য দেবেই। তার কারণ হচ্ছে এখানে যদি আমরা দেখি বুধের যে দুটি রাশি, মিথুনের থেকেও কিন্তু কন্যা মূল ত্রিকোণ রাশি হয়, কেন কন্যাতেই বুধ কিন্তু উচ্চ হয়। অতএব কুম্ভ লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে বুধ কিন্তু পঞ্চম এবং অষ্টম দুটো ঘরেরই পজিটিভ ফলাফল এবং নেগেটিভ ফলাফল দিয়ে থাকবে। তো সেটা তার অবস্থানের উপর ভিত্তি করে আমরা বুঝবো। তো আমাদের কিন্তু বুধকে নিয়ে আলোচনাটা মেষ লগ্ন, মেষ রাশি থেকে শুরু হয়েছে। আমাদের আজকে কুম্ভ নিয়ে আলোচনা হবে এবং পরবর্তী শেষ কিন্তু মীন রাশি আমাদের বাকি থাকছে, যেটা কিন্তু খুব শীঘ্রই আসবে। তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, প্রথমেই বলে রাখি যাদের লগ্নটা জানা আছে তারা অবশ্যই লগ্নটাকে প্রাধান্য দিন, কেন লগ্ন সাপেক্ষে আলোচনাগুলো বেশি অ্যাকুরেট হয়। এবং আমরা কুম্ভ লগ্ন সাপেক্ষে বুধের মহারত্ন পান্না কোন কোন ক্ষেত্রে পড়তে পারি এবং কোন কোন ক্ষেত্রে পড়তে পারি না, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। সেটা কিন্তু রাশি সাপেক্ষে কখনোই প্রযোজ্য হবে না। অতএব যাদের কুম্ভ লগ্ন তারা কিন্তু রত্নের বিষয়টাকে প্রাধান্য দেবে। আর যাদের রাশি তারা কিন্তু অবশ্যই, যদি তার অন্য লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আলাদা বিষয় উঠে আসবে কিন্তু। তো যাই হোক, কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি যদি হয়, খুব দার্শনিক প্রকৃতির হয় এই সকল লগ্ন বা রাশির মানুষরা। সর্বদাই কিন্তু সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, কিছুটা লাজুক প্রকৃতির হয়, নিজের থেকে বেশি অন্যের জন্য ভাবতে বেশি ভালোবাসে, এবং সর্বদাই নিজের থেকে বেশি অন্যের হয়ে লড়াই করতে বেশি ভালোবাসে। তো এইরকম একটা লগ্ন রাশি যাদের কিন্তু একাধিক গুণ থাকে, পজিটিভ গুণই ধরা যেতে পারে, তারা দায়িত্ব কর্তব্য পালন করতে ভীষণ পটু হয়। তবে এইরকম একটা মানুষের ওপর ভরসা করা কিন্তু সর্বদাই আমাদের করা যেতে পারে। তো সেই রকম লগ্ন রাশিতে আমরা আজকে আলোচনা করব বুধকে নিয়ে। তো বুধ এইখানে যদি আমরা প্রত্যেকটা ঘরে আমরা আলোচনাটা করে নেবো। দেখুন, প্রথমেই বলে রাখছি 90% ক্ষেত্রে বুধের মহারত্ন পান্না কুম্ভ লগ্ন সাপেক্ষে পড়া যেতে পারে। 10% যেই জায়গাতে পড়া যাবে না সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। তো তার জন্য আমাদের অবশ্যই স্ক্রিনে চলে আসতে হবে। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা একটি কুম্ভ লগ্নের জন্মছক। তো আমরা আজকে আলোচনা করছি পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি বুধকে নিয়ে। বুধ অষ্টম ঘরে উচ্চ হয়, কেননা কন্যাতে বুধ উচ্চ হয় এবং তৃতীয় স্থানে সে নীচ হয়। তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে প্রথম বিষয় দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে যদি কোনো গ্রহের দুটি ঘর হয়, ঠিক আছে, যেই ঘরটা প্রথমে আসবে সেই ঘর রিলেটেড ফলাফল সে প্রথমে পাবে, এবং যেটা তার দ্বিতীয় ঘর আসবে, মানে এই লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখি। এখন একটা বিষয় প্রথমেই বলে রাখি, বুধের পূর্ণ ফলাফলটা আপনারা কখন পাবেন? আপনাদের কুম্ভ লগ্ন, বুধ আপনার যেই ঘরে বসে থাকুক না কেন, বুধের নেগেটিভ হোক বা পজিটিভ ফলাফল যদি সেটা আপনাদেরকে উপভোগ করতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে যে বুধের মহাদশা আপনাদের চলছে কিনা, বা অন্তর্দশাতে বুধের অন্তর্দশা চলছে কিনা। তবে কিন্তু বুধের ফলাফলটা আপনারা পাবেন পূর্ণরূপে। কিন্তু আংশিকভাবে তো অবশ্যই প্রত্যেকটা গ্রহেরই ফলাফল আমরা রেগুলার বেসে পাবো, কিন্তু পূর্ণরূপে পেতে গেলে আপনাদের তার দশা অন্তর্দশা চলতে হবে। এখন ধরুন সাপোজ আমি আপনাদেরকে বলছি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষ আপনারা, আপনাদের বুধের মহাদশা চলছে। বুধ কিন্তু প্রথমে পঞ্চম ঘর রিলেটেড পজিটিভ ফলাফল দেবে, তারপরে অষ্টম ঘর রিলেটেড নেগেটিভ ফলাফল দেবে। এবার অষ্টম ঘর রিলেটেড নেগেটিভ নয়, কিছু সংঘর্ষ দেবে, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। তো যাই হোক, লগ্নেই যদি বুধ অবস্থান করে আপনাদের লগ্ন বা রাশিতে, প্রথমত এটা কেন্দ্র ত্রিকোণ রাজ্যক হবে, কেন পঞ্চম হচ্ছে ত্রিকোণের ঘর। তো ত্রিকোণের অধিপতি গিয়ে কেন্দ্রে অবস্থান করছে, মানে এটা কেন্দ্র ত্রিকোণ রাজ্যক, এবং অষ্টম ঘরের অধিপতিও লগ্নে অবস্থান করছে। প্রথমত পঞ্চমের লগ্ন কানেকশন মানে সে যথেষ্ট জ্ঞানী এবং বুদ্ধিমান হবে, তার মধ্যে একটা চার্মিং লুক থাকবে, একটা শিশুসুলভ আচরণ তার মধ্যে দেখা যেতে পারে, এবং কিছুটা খামখেয়ালি ভাবও তার মধ্যে থাকবে।
এবং অষ্টম ঘরের অধিপতি লগ্নে থাকার জন্য সংঘর্ষ প্রিয় মানুষ হবে, ছোটবেলা থেকে সংঘর্ষ করতে পছন্দ করবে, ভাগ্যের থেকে বেশি কর্মের ওপর ডিপেন্ডেবল থাকবে এবং কিছুটা আধ্যাত্মিক জ্ঞান কিন্তু তাদের মধ্যে বেশ ভালো থাকে। আর দার্শনিক যে বিষয়টা সেটাও এদের মধ্যে ভীষণ ভালো থাকে, ফিলোসফিক্যাল কথাবার্তা বলতে খুব ভালোবাসে। তো বুধের লগ্নে অবস্থানের ক্ষেত্রে বুধ এখানে লগ্নে অবস্থান করে খুব পজিটিভ ফলাফল দেবে, কোনো দিক থেকে চিন্তার বিষয় নেই। আপনারা আমাদের জ্ঞান বুদ্ধির মাধ্যমে জীবনে সাফল্য পাবেন, সন্তানের সাপোর্ট সারা জীবন পাবেন, কোনো অসুবিধা নেই। পঞ্চম ঘরের অধিপতিও লগ্নে বসে আছে, প্রেম সম্পর্ক তো সাফল্যের জায়গা কিন্তু বুধ এখানে লগ্নে এসে আপনাদেরকে দিতে পারে এবং এডুকেশনেও সাফল্য কিন্তু বুধ এখানে আপনাদেরকে দিতে পারে। এবং বুধের একটি দৃষ্টি, সেটা সপ্তম দৃষ্টি, সপ্তম স্থানে পড়ছে। দেখুন পঞ্চমপতিও সপ্তমে দৃষ্টি দিচ্ছে মানে প্রেম বিবাহের যোগ তৈরি করছে, কিন্তু সাথে সে অষ্টম ঘরের অধিপতি। ততএব সংঘর্ষের মধ্যে দিয়ে প্রেম বিবাহ হওয়ার চান্স থাকতে পারে, অথবা যদি সপ্তম ঘরের অধিপতি সূর্য খুব পীড়িত হয়ে যায় তখন সেক্ষেত্রে একদম ক্লোজ প্রেম, যেটা বিবাহ হওয়াটা 100% প্রযোজ্য, সেই বিবাহ কিন্তু বা সেই সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে। এই বিষয়টা মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে যদি সূর্য পীড়িত হয়ে যায়। আর সপ্তম ঘরে যদি কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি বা বুধের ওপর যদি কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ে, এরকম ধরনের সমস্যা কিন্তু আনতে পারে। তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে বুধ অবস্থান করে, দ্বিতীয় স্থানে বুধ কিন্তু এই ঘরে নিজ হয়, আমি প্রথমেই আপনাদেরকে বলেছি। দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাণীর ঘর, আমাদের কথা বলার ঘর, আর বুধ কিন্তু বাণীর কারক গ্রহ এবং তার সাথে আমাদের সম্পত্তির ঘর হয় দ্বিতীয় ঘর, আমাদের পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজনের ঘর হয় দ্বিতীয় ঘর। তো এখন বিষয়টা হয়ে যাচ্ছে এইটাই যে যখনই বুধ দ্বিতীয় বসে থাকবে, যদি 16 ডিগ্রির নিচে বসে থাকে তাহলে বুধ কিন্তু নিচ। এবার যদি 16 ডিগ্রির ওপরে বুধ চলে যায় তাহলে আমি বলবো বুধ এখানে দ্বিতীয় স্থানে অবস্থান করে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। পঞ্চমের দ্বিতীয় কানেকশন, উচ্চ শিক্ষিত ফ্যামিলিতে জন্মগ্রহণ করবেন এবং তাদের মাধ্যমে জীবনে বারংবার সাপোর্ট পাবেন এবং ধনসম্পত্তি লাভের ক্ষেত্রেও এখানে যেহেতু সে দ্বিতীয় ঘর থেকে অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে সেই জায়গাটাও থাকবে এবং আধ্যাত্মিক জ্ঞান বা গোপন বিদ্যার প্রতি ঝোঁক সেই জায়গাটাও বুধ এখানে তৈরি করবে, যেহেতু নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। এবার যদি বুধ নিজ অবস্থাতেই থাকে, বুধের নিজভঙ্গ না হয় এবং যদি জাতক বা জাতিকার বুধের মহাদশাতেই জন্ম হয়, তখন কিন্তু বাণী সংক্রান্ত বিষয়তে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। কথা বলা তাদের দেরি করে হয়, ভুলভাল কথাবার্তা বলে ফেলতে পারে। আর বড় বয়সে গিয়েও আপনাদের সব থেকে বেশি করে আপনাদের বাণীটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ক্রিটিসাইজ করে কথাবার্তা বলা, মানুষকে ছোট করা, এরম ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই উঠে আসতে পারে আপনাদের যদি দ্বিতীয় স্থানে বুধ অবস্থান করে। এই বিষয়টা মাথায় রাখতে হবে যদি নিজ হয়ে থাকে সে, এবং যদি কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ে সেক্ষেত্রে প্রবলেম দিতে পারে। আর যদি এইখানে নিচ না হয় এবং বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতায় বসে থাকে, তাৎকালিক মিত্রতার সূত্র প্রত্যেকটা ভিডিওতে বলা আছে, এটা দেখে নেবেন। দেখুন প্রথমত তাৎকালিক মিত্রতা কেন দেখা হয়, কেননা আমার মিত্রতা নিয়ে একটা ভিডিও অলরেডি দেয়া আছে, আমি খুব সহজভাবে যদি বুঝিয়ে বলি, বুধ আর বৃহস্পতি একে অপরের পরম মিত্র নয়। তো বুধ যখন বৃহস্পতির ঘরে বসে থাকবে, যদি বৃহস্পতি আগের 3টে ঘর অর্থাৎ মেষ, বৃষ এবং মিথুনে অথবা কুম্ভ, মকর এবং ধনুতে বসে থাকে, তাহলে বুধের সাথে বৃহস্পতির তাৎকালিক মিত্রতা বা সময়গত বন্ধুত্ব হচ্ছে, তাতে বুধ কিন্তু এখানে পরম মিত্র হিসাবে দ্বিতীয় স্থানে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে, যেহেতু বুধ এবং বৃহস্পতি একে অপরের সম হয়। পরিষ্কার? তো সেই দিক থেকে সেই বিষয়টা আপনাদেরকে দেখে নিতে হবে, নাহলে কিন্তু বাণী সংক্রান্ত জায়গাতে প্রবলেম বা ধনসম্পত্তি লাভের ক্ষেত্রে ঝামেলা অশান্তির জায়গা বুধ এখানে তৈরি করতে পারে। তার পরবর্তী যদি তৃতীয় স্থানে বসে থাকে, তৃতীয় স্থানটা কিন্তু তার শত্রুর ঘর হয়, মেষ অধিপতি মঙ্গল, এবং এখানে মঙ্গল যেহেতু এই জন্মছকে তৃতীয় ঘরের অধিপতি হয়, সেক্ষেত্রে কিছু অংশ অনেকে নেগেটিভ ধরে, কিন্তু আমি বলবো মঙ্গল এই জন্মছকের জন্য মানে কুম্ভ লগ্ন সাপেক্ষে খুব পজিটিভ গ্রহ হয়, কারণ দশম ঘরের অধিপতি হয়, সেটা অন্য বিষয়। বুধ যদি তৃতীয় স্থানে বসে থাকে, এখানে আমাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে, এখানে দেখতেই হবে, কারণ বুধ আর মঙ্গল একে অপরের শত্রু। যদি বুধ তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাহলে বুধ আর মঙ্গল মানে বুধ এই তৃতীয় স্থানে বসে সম হবে। যদি সম হয় তাহলে তৃতীয় ঘর আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর হয়। তো জ্ঞানের অধিপতি পরিশ্রম পরাক্রমের ঘরে বসে আছে মানে সে কিন্তু তার বুদ্ধি লাগিয়ে পরিশ্রম করে জীবনের সর্বোচ্চ সাফল্য পেতে পারে বুধের দশা মহাদশাতে। ছোট ভাই বোনেদের সাপোর্ট অবশ্যই পাবে, ঘোরাঘুরি করে কর্ম করতে পছন্দ করবে, এবং এটাও দেখা গেছে যে কমিউনিকেশনের দিক থেকে তাদের ভীষণ ক্ষমতা থাকে, যোগাযোগ ব্যবস্থা ভীষণ স্ট্রং হয় এদের। তো তৃতীয় স্থানে খেলাধুলার জন্য খুব ভালো, বা স্পোর্টস রিলেটেড যদি স্পোর্টসের সাথে যুক্ত হতে চায় তাহলেও কিন্তু আমি বলবো তৃতীয় বুধের অবস্থানটা কিন্তু খুব ভালো। এবং সপ্তম দৃষ্টি নবম স্থানে পড়ছে ভাগ্যের ঘরে, তো দূর যাত্রা, বিদেশ যাত্রা সব রকমের যোগ কিন্তু বুধের সাথে শুক্রের দশা অন্তর্দশাতে চলে আসতে পারে। তো এই বিষয়টাও মাথায় রাখতে হবে, যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে তখন পরিশ্রম করে যাও, কিন্তু সেই লেভেলে ফলাফল না পাওয়া। পঞ্চম ঘরের অধিপতি তৃতীয় স্থানে বসে আছে, বুদ্ধি থাকা সত্ত্বেও বুদ্ধিটাকে কাজে না লাগাতে পারা, এবং তার সাথে এইটাও দেখা গেছে ছোট ভাই বোনেদের থেকে সাপোর্ট না পাওয়া। তো এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো কিন্তু বুধ এখানে তৃতীয় স্থানে এনে রাখতে পারে, দিতে পারে, যদি বুধ তাৎকালিক শত্রুতায় চলে যায়। এই বিষয়টাও মাথায় রাখতে হবে আপনাদেরকে। তো
দেখুন, তাৎকালিক শত্রু মিত্রর বিষয়টা খুব সহজ, আমি খুব সহজভাবে বলে দিয়েছি। আগে 3টে ঘর পরে 3টে ঘর মাথায় রাখতে পারলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এছাড়া এখন বর্তমান যা সফটওয়্যার আছে সেখানে গিয়ে আপনি মৈত্রী চক্রে গিয়ে সময়গত বন্ধুত্বের লিস্ট খুললেই আপনি দেখতে পেয়ে যাবেন কোন গ্রহ কোন অবস্থান দ্বারা কার সাথে বন্ধুত্ব হয়ে বসে আছে, তাহলেও বিষয়টা সহজ হয়ে যাবে। পরবর্তী যদি চতুর্থ স্থানে বসে থাকে, মিত্রক্ষেত্র শুক্রের ঘর, বুধ আর শুক্র একে অপরের পরম মিত্র, তো এই দিক থেকে আমাদের তাৎকালিক মিত্র শত্রু কিচ্ছু দেখার দরকার নেই। এবং পঞ্চম ঘরের অধিপতি চতুর্থ স্থানে বসে আছে, অতএব কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে, কিন্তু নিজের ঘরের দ্বাদশে অর্থাৎ পঞ্চম ঘর রিলেটেড কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। অধিক সুখের চাহিদা তার এডুকেশন জীবনকে প্রবলেমে ফেলতে পারে, বা বলতে পারেন ফ্যামিলির বেশি আশকারার দ্বারা সে কিন্তু কিছুটা তার এডুকেশনের সমস্যায় পড়তে পারে এই বিষয়টা। এবং অষ্টম ঘরের অধিপতি চতুর্থ স্থানে বসে আছে, তো বিষয়টা হচ্ছে খুব কম বয়স থেকে তার বাড়ির লোকদেরকে তাদের ওপর বেশি করে ধ্যান দিতে হবে, মানে ছেড়ে রাখলে হবে না, সেক্ষেত্রে তারা তাদের পড়াশোনা বা এডুকেশনটাকে মিস ইউজ করতে পারে। এছাড়া পঞ্চমের অধিপতি চতুর্থে বসে আছে মানে সব রকম দিক থেকে সুখ পাবে, গৃহসুখ, গাড়ি সুখ, বাড়ি সুখ, সব রকম মাতৃসুখ সব কিছু পাবে। অষ্টম ঘরের অধিপতি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, যেটা আপনাদেরকে বললাম, যদি খুব বেশি ধরে নিন মানে বাড়ির লোকেদের থেকে লায় পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে আমরা দেখতে পাচ্ছি দশম স্থানে কর্মের ঘরে, তো একাধিক কর্মের জায়গাতে উন্নতির জায়গা নিয়ে আসবে চতুর্থ স্থানে বুধ। এখানে পঞ্চম ঘরের অধিপতি হয়ে দশম স্থানে দৃষ্টি দিচ্ছে, অষ্টম ঘরের অধিপতি হয়ে দশম স্থানে দৃষ্টি দিচ্ছে, মানে এখানে সব রকম দিক থেকে ধরে নিন আমি সব থেকে বেস্ট এখানে নিয়ে আসবো যারা ধরেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত আছেন, ব্যাংকিংয়ের সাথে যুক্ত আছেন, সাংবাদিকতার কর্মের সাথে যুক্ত আছেন, শেয়ার মার্কেট স্টক মার্কেটের সাথে যুক্ত হয়ে আছেন, বাড়িতে বসে কর্ম করেন, এরম ধরনের জায়গা কিন্তু অবশ্যই বুধ চতুর্থ স্থানে এনে দেবে। তো সেই দিক থেকে বলবো দশমের কানেকশন, দশমের দৃষ্টি খুব ভালো। পঞ্চম ঘরের অধিপতি যদি পঞ্চমে বসে থাকে মিথুনে, এটা খুব ভালো যোগ হচ্ছে। পঞ্চমে এখানে বুধের কানেকশানটাও খুব পজিটিভ হিসাবে ধরা হয়, কেন জ্ঞান আর বুদ্ধির ঘরে বুধ যখন বসে থাকবে নিজের ঘর, তাহলে জ্ঞান বুদ্ধিতে তার অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। প্রেম সম্পর্কের জন্য খুব ভালো, সন্তান সুখের জন্য খুব ভালো, সন্তান লাভের পরে জীবনে উন্নতির গ্রোথ কিন্তু অবশ্যই দেখা গেছে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং তাদের বলতে পারেন বুদ্ধি খুব ভালো হয়, মানুষকে অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা ভীষণ ভালো থাকে, একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করে, কেন সপ্তম দৃষ্টি একাদশ স্থানে পড়ছে, ইচ্ছা পূরণের ঘরে পড়ছে, তো এইটাও খুব পজিটিভ। এবার এইখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, যদি বুধ এখানে পঞ্চমে বসে থাকে রাহু যুক্ত হয়ে যায়, তখন তার বুদ্ধি উটকুতে হবে, মানে ধরুন কোনো জিনিসকে চাই তো চাই, সেটা আবার বেশি দিন তার ভালো লাগবে না, নতুন নতুন চাহিদা, নতুন নতুন চিন্তাভাবনা তাকে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টের দিকে নিয়ে যাবে। এই বিষয়টা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য, এক সম্পর্কে তারা থাকবে না, একাধিক সম্পর্কের দিকে চলে যেতে পারে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তবে পঞ্চমে বুধ বসে আছে, ভীষণ চালাক তারা হয়, ভীষণ বুদ্ধিমান তারা হয়। ষষ্ঠ স্থানে যদি আমরা দেখি, এটা রোগ ঋণ রিপুর ঘর হয়, চন্দ্রের ঘর হয় এবং নেগেটিভ ঘর হয়। এবার দেখুন এইখানে ষষ্ঠে যখনই বসবে আর একটা সূত্র চলে আসবে, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের অধিপতি, এই 3টে ঘরের অধিপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে বসে যায়, যে কেউ ধরুন এখানে মকরের অধিপতি হয় হচ্ছে শনি, সে যদি ধরুন ষষ্ঠে বসে যায়, লগ্নপতি হলেও অষ্টমের অধিপতি ধরে নিন এখানে কর্কটে মানে ষষ্ঠে বসে গেল, বা কর্কটের অধিপতি চন্দ্র দ্বাদশে বা অষ্টমে বসে গেল, তাহলে এটা হয়ে যাবে বিপরীত রাজযোগ। বিপরীত রাজযোগ কি? একদম আপনাদেরকে দেয়ালে পিঠ ঠেকানোর পরে যে উন্নতিটা দেবে, কোনো পথ খোলা থাকবে না, সেটাকে বিপরীত রাজযোগ বলে। আর নর্মাল উপায়তে যদি আমরা দেখি, আপনাদের যতই থাকুক না কেন আপনারা পরিশ্রম করতে থাকুন, সংঘর্ষ করতে থাকুন, তাহলে বিপরীত রাজযোগ সর্বদাই আপনাকে সাপোর্ট দেবে। মানে আছে বলে খাটবো না, কাল হবে পরশু হবে, সেটা করলে বিপরীত রাজযোগ কিন্তু লাগু হবে না, এটা মাথায় রেখে চলতে হবে। মানে ভাগ্য আছে তবুও খেটে যাচ্ছে, এটা হচ্ছে বিপরীত রাজযোগ। তো যদি ষষ্ঠে বসে থাকে এবং বিপরীত রাজযোগ হয়ে যায়, তাহলে তো আমি বলবো অবশ্যই খুব ভালো, পরিশ্রম করুন, জীবনে 100% সাফল্য পাবেন। যদি না হয় ষষ্ঠে বসে আছে চন্দ্রের ঘর, প্রথমত হচ্ছে অ্যালার্জি, রোগ ঋণ রিপুর ঘর হয়, অ্যালার্জির সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, বুকে কফ জমার সমস্যা, সিজনাল রোগগুলোতে প্রবলেম দেওয়া, স্কিনের সমস্যাতে এরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু দিতে পারে। এবার এটা বেশি করে বেড়ে যাবে যদি চন্দ্র আর বুধের মধ্যে তাৎকালিক শত্রুতার সম্পর্ক হয়। সেম সূত্র, বুধ এখানে বসে থাকলে চন্দ্র আগে 3টে ঘর এবং পরের 3টে ঘরে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে বুধ আর চন্দ্রের মধ্যে তাৎকালিক মিত্রতা হবে। আর যদি কন্যাতে বসে থাকে তাহলে তো ক্ষেত্র বিনিময় যোগ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, সেক্ষেত্রে আরও পজিটিভ হয়ে গেল। তো এই বিষয়টাও মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। ষষ্ঠে যদি বসে থাকে, কেন সপ্তম দৃষ্টি দ্বাদশে পড়ছে, অধিক ব্যয়ও বাড়াতে পারে, কোন দিকে? হসপিটাল খাতে খরচ, সিজনাল রোগের পেছনে খরচ, এইরকম ধরনের প্রবলেম দিতে পারে। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে এবং বিপরীত রাজযোগ হয়ে যায়, সংঘর্ষ যদি আপনারা করতে পারেন। বিপরীত রাজযোগের ক্ষেত্রে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লগ্নাধিপতি শনিকে কিন্তু এই জন্মছকে স্ট্রং হয়ে থাকতে হবে, তবেই বিপরীত রাজযোগ লাগু হবে। সেক্ষেত্রে আমি বলবো ষষ্ঠে বুধের অবস্থান আপনাদেরকে চ্যালেঞ্জিং কর্মের মাধ্যমে জীবনে সাফল্য এনে দেবে। সাংবাদিকতার কর্ম করছেন, ব্যাংকিংয়ের সাথে যুক্ত আছেন,
টার্গেট অ্যাচিভ করবার জন্য তাছাড়া মার্কেটিংয়ের সাথে যুক্ত হয়ে আছেন, সেরকম ধরনের কর্মজীবনে কিন্তু 100% সাফল্য এনে দেবে। কারণ ষষ্ঠে বুধ বসে আছে, এখানে যদি তার নিজের স্বনক্ষত্র অশ্লের সাথে বসে থাকে এবং চন্দ্রের সাথে তাৎকালিক মিত্রতা হয়ে যায়, তাহলে এই মানুষ যে কোনো জিনিসকে বেছে দেওয়ার ক্ষমতা রাখে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে, সপ্তম ঘর আমাদের দাম্পত্যের ঘর হয়, আমাদের বিজনেসের ঘর হয়। দেখুন পঞ্চমপতিও সপ্তমে বসে আছে, তাহলে কি প্রেম বিবাহের যোগ তৈরি করে। অষ্টমের অধিপতিও সপ্তমে বসে আছে, প্রেম ভাঙার যোগ তৈরি করে। তাহলে এইটা কিন্তু খুব বলতে পারেন কিছুটা কমপ্লিকেটেড একটা কানেকশন সপ্তমে যদি বসে থাকে। এবার এখানে পুরোটা কমপ্লিকেটেড নয়, ভালো করে বুঝতে হবে বিষয়টা। প্রথমত পঞ্চমের সপ্তম কানেকশন আর অষ্টমের সপ্তম কানেকশনের ক্ষেত্রে আমি বলবো যে প্রেম বিবাহের দিকে যাবেন না। মানে প্রেম যদি করতে হয়, যদি বিবাহ করতে হয়, প্রেমকে 1 বছরের মধ্যে রেখে বিবাহ করে দিন, তাহলে সেই প্রেম বিবাহ টিকবে বা আপনাদের সঠিকভাবে বিবাহ হয়ে যাবে। যদি প্রেম সম্পর্ক অনেক দিন ধরে ফেলে রাখেন, সেখানে কিন্তু সমস্যার জায়গা আসবে। তাহলে এইখানে কমপ্লিকেশনটা কাটলো। এবং আর একটা বিষয় আপনাদেরকে বলছি, সপ্তমে বুধ বসে আছে, বিজনেসের দিকে যান, 100% বিজনেস করুন। এবং এইটাও আপনাদেরকে দেখতে হবে যে সূর্যের কানেকশনটা কী আছে। কারণ বুধ এখানে বসে আছে মানে সূর্য আগের ঘর বা পরের ঘর বা সাথেই থাকবে। যদি বুধাদিত্য রাজযোগ হয়ে যায়, আমি বলবো খুব ভালো, বিজনেসের সাফল্য। এবং যেহেতু সপ্তম দৃষ্টিতে লগ্নে আপনার পড়ছে, তাহলে সেই দিক থেকেও আপনাদের মেন্টালিটি, আপনাদের ব্যক্তিত্বের ক্ষেত্রে বুধের একটা আমরা ছাপ দেখতে পাবো। তো সেইখান থেকে বুধের কানেকশনটা ভালো ধরা হবে। তবুও আমি একটা বিষয় বলবো, যদি সপ্তমে বুধ বসে থাকে, যদি নেগেটিভ কোনো গ্রহের দৃষ্টি পড়ে যায়, আর যদি কোনো কারণে ধরুন সূর্য নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু পার্টনার অনেকটা নেগেটিভ বলতে পারেন। বিবাহের পরে প্রেম বিবাহ করেছেন, খুব ভালো, বিবাহের আগে অবধি সব ঠিক ছিল, বিবাহের পর দেখছেন তাদের মধ্যে একটা স্বভাবগত দিক থেকে ভীষণ পরিবর্তন চলে এসেছে। সেই চাহিদা, সেই প্রেম সম্পর্ক সেই জায়গাটার নেই, খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছে তারা। এরকম ধরনের সমস্যা কিন্তু সপ্তমে থেকে দিতে পারে, বাট ভয় পাবেন না, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এখানে সপ্তম ঘরের অধিপতি সূর্যকেও দেখতে হবে এবং কোন নক্ষত্রে বসে আছে সেটাও দেখতে হবে। এখানে সপ্তমে অবস্থান, আমি বলবো বিজনেসের দিকে যান, প্রেম সম্পর্ক যেরকমভাবে বললাম সেই দিকে যদি বিবাহ করতে পারেন ভালো, অসুবিধা নেই। আচ্ছা, তার পরবর্তী যদি অষ্টমে থাকে, অষ্টম ঘরের অধিপতি অষ্টমে বসে আছে, এটা নেগেটিভ আপনারা ধরে নিচ্ছেন, কিন্তু সর্বদাই নয়। কেননা অষ্টমে সে বসে বুধ কিন্তু এখানে উচ্চ হচ্ছে, স্ট্রং হচ্ছে। অতএব অষ্টম ঘরের অধিপতি যখন স্ট্রং হবে, পঞ্চম ঘরের অধিপতিও তো স্ট্রং হবে, কেননা সে দুটো ঘরের অধিপতি। পরিষ্কার? তাহলে সেক্ষেত্রে কী হবে, যেরকম অষ্টম ঘর রিলেটেড নেগেটিভ ইম্প্যাক্টগুলো আমরাকে ধরবো, নেগেটিভ ইম্প্যাক্ট তো প্রথমত নয়। প্রথম বিষয় হচ্ছে অষ্টম ঘরের অধিপতি অষ্টমে যদি উচ্চ হয়, তাদের আয়ুকে বৃদ্ধি করবে, প্রথম পয়েন্ট, খুব ভালো। এবং পঞ্চম ঘরকে স্ট্রং করবে, যথেষ্ট জ্ঞানী হবে, যথেষ্ট বুদ্ধিমান হবে। এদের এক কথায় বলা যেতে পারে শেয়ার মার্কেট, স্টক মার্কেট দারুণ হয়। কেন বলছি, অনুমান করবার ক্ষমতা ভীষণ ভালো, ষষ্ঠ ইন্দ্রিয় খুব স্ট্রং হয়, বুধ অষ্টমে উচ্চ হয়ে বসে আছে। মানুষকে অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা ভীষণ ভালো থাকে, কিং মেকার হয় এরা। নিজের থেকে বেশি অন্যজন যাকে ধরুন সাপোর্ট দিয়ে দিল, সেই জীবনে উন্নতি করে ফেলবে, এরম ধরনের যোগ কিন্তু তৈরি করে অষ্টমে অবস্থান করছে এখন। এবং সপ্তম দৃষ্টি নিজের দ্বিতীয় স্থানে পড়ছে, নিচস্থ স্থানে, কোনো অসুবিধা নেই, বাণীর ঘরে পড়ছে, তাদের কথা বলাই তাদের সব থেকে বেশি স্ট্রংগেস্ট জায়গা হবে, তাতে কোনো অসুবিধা নেই। অষ্টমে বসে আছে, হ্যাঁ কিছু ক্ষেত্রে আপনাদেরকে বলতে পারেন নার্ভের সমস্যা দিতে পারে, যদি বুধ খুব পীড়িত হয়ে যায় বা ডিগ্রিগতভাবে খুব দুর্বল হয়ে যায়, তখন নার্ভের সমস্যা দিতে পারে। আদারওয়াইজ কিছু নয়। তন্ত্র সাধনা, জ্যোতিষবিদ্যা, বলতে পারেন গবেষণা, সব কিছুর দিক থেকে অষ্টমে বুধের কানেকশন খুব ভালো। এবং এইটাও আপনাদেরকে বলবো, অষ্টমে বুধ বসে আছে, যদি কোনো রকমভাবে বৃহস্পতির সাথে কানেকশন তৈরি হয়ে যায়, মারাত্মক ভালো এরা অ্যাডভাইজার হয়, মানে রাজাকে অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা এদের মধ্যে থাকে, এই বিষয়টাও কিন্তু দেখা গেছে। তো অসুবিধা নেই, এই বিষয়টা অষ্টমের কানেকশনটাকে নিয়ে ভয় পাবেন না। নবম স্থানে যদি বসে থাকে, তাহলে এইখানেও কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে, কিন্তু অষ্টম ঘরের অধিপতি নবমে বসে আছে, খুব সিম্পল হিসাব, নিজের মিত্র ঘরে বসে আছে। এইখানে আপনাদেরকে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই। পঞ্চমের অধিপতি নবম স্থানে মানে উচ্চশিক্ষার যোগ, অষ্টমের অধিপতি নবম স্থানে মানে সংঘর্ষ করে জীবনযাপন। সংঘর্ষ করুন, জ্ঞানটাকে, বুদ্ধিটাকে, আপনার এডুকেশনটাকে প্রাধান্য দিন, দেখবেন জীবনে 100% সাফল্য আছে। এবং সপ্তম দৃষ্টি যেহেতু তৃতীয় পড়ছে, পরিশ্রম করুন, সংঘর্ষ করুন, 100% নবমে কানেকশন আপনাদেরকে সাফল্য দেবেই, এটা আপনারা মিলিয়ে দেখে নেবেন। শুক্রের অবস্থান যাই হোক না কেন, বুধ অষ্টমপতি নবমে বসে থাকলে সাফল্য আসবে। তার পরবর্তী যদি দশমে বসে থাকে, এখানে আপনাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে মঙ্গলের সাথে। যদি তাৎকালিক মিত্রতা থাকে, পঞ্চম ঘরের অধিপতি দশমে বসে আছে, জ্ঞানের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে আপনারা উপার্জন করতে পারেন, জব করতে পারেন, চাকরি করতে পারেন। এবার অষ্টম ঘরের অধিপতি দশমে কানেকশন যখনই দেবে, কর্ম পরিবর্তন করাবে, একটা কর্ম বেশি দিন ভালো লাগবে না আপনাদের, এই প্রবলেমের জায়গাটা থাকবে। দেখুন, কর্ম ভালো লাগবে না এই কথাটা বলাটা ভুল,
হয়তো কোম্পানি আপনাদের ভালো নাও লাগতে পারে, এরকম ধরনের কানেকশন কিন্তু তৈরি করতে পারে। এবার যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে এটা বেশি করে হবে, যদি মিত্রতায় বসে থাকে আমি বলবো তো দশমে বসে আছে, আপনাদের এক জায়গায় চাকরি করছেন, মানে 2-3 জায়গায় পার্ট টাইমে এক জায়গায় করছেন, আরেক জায়গায় পার্ট টাইমে করছেন, এইরকম একটা বিষয় কিন্তু তৈরি করে দেয় দশমে বুধের কানেকশন। তবে নেগেটিভ নয়, যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে খুব ভালো দশমে বুধের কানেকশন। আপনারা অ্যাকাউন্টস লাইনের সাথে যুক্ত হতে পারেন, যে কোনো হিসাব শাস্ত্রের সাথে যুক্ত হতে পারেন, কমিউনিকেশনের সাথে যুক্ত হতে পারেন, স্পোর্টসের সাথে যুক্ত হতে পারেন। তো অতএব এইখানে আমরা দশমে বুধকে খুব পজিটিভলি ধরে চলতে পারি। যদি নিজের নক্ষত্রে চলে আসে, জ্যেষ্ঠা হয়, বৃশ্চিক রাশিতে বুধের জ্যেষ্ঠা নক্ষত্র, তাহলে কিন্তু ভীষণ ভালো অবস্থান এখানে বুধের। এবং যেহেতু দেখুন সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়ছে, অতএব এখানে গৃহসুখের ক্ষেত্রেও খুব ভালো অবস্থান আমরা ধরে চলতে পারি, খুব ভালো। তার পরবর্তী যদি একাদশ স্থানে বসে থাকে, এইখানেও আমাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে আমাদের বৃহস্পতির সাথে। যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, বুধ একাদশে কারকত্ব পেয়ে যায়, অথবা একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করে ফেলে। তবে বিষয়টা কি, আপনাদের সব থেকে স্ট্রংগেস্ট জায়গা হচ্ছে আপনাদের ধৈর্য, সব থেকে দুর্বল জায়গা আপনাদের ধৈর্য। কেন, পঞ্চম ঘরের অধিপতি একাদশে বসে আছে, মানে আপনারা এই ধৈর্য ধরতে পারেন, সেটা আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে লাইফ কাটানোর জন্য। কেননা অষ্টম ঘরের অধিপতিও একাদশে বসে থাকলে ধৈর্যহানি হবে, কোনো জিনিসকে চাই তো এক্ষুনি চাই, আবার সেই জিনিসটা পেয়ে যাওয়ার পরে সেই জিনিসটার প্রতি আর ইন্টারেস্ট থাকলো না, এইরকম ধরনের কানেকশন তৈরি করতে পারে। অতএব নিজের ইচ্ছাটাকে, নিজের ডিজায়ারটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। তাহলে আমি বলবো একাদশে বুধের কানেকশন খুব ভালো, না হলে সব কিছু পেয়েও হারিয়ে ফেলবার যোগ কিন্তু তৈরি করতে পারে এখানে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। বৃহস্পতির কানেকশনটাও আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে, তার উপর ডিপেন্ড করে আমরা বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো দেখুন এখানে অবস্থান করছে, কোনো অসুবিধা নেই। এখানে সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ছে, এডুকেশন, প্রেম সম্পর্ক, সন্তান সুখ সব রকম দিক থেকে ভালো। পঞ্চমের অধিপতি একাদশ স্থানে বসে আছে, সন্তান লাভের পরে জীবনে উন্নতি, জীবনে গ্রহ, সন্তানের থেকে কিন্তু নাম সুনাম সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট দেয়, এবং প্রেম সম্পর্কেও সাফল্যের জায়গা কিন্তু দেয়। এডুকেশনের ক্ষেত্রেও খুব ভালো অবস্থান, এটা আমরা ধরে চলতে পারি। সর্বশেষ যদি দ্বাদশ স্থানে বসে থাকে, সেম এখানেও বিপরীত রাজযোগ লাগু হবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশে বসে আছে, মানে এখানে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কোন কোন দিক থেকে দেখুন, প্রথম বিষয় হচ্ছে এডুকেশন সূত্রে বাইরে যাওয়ার যোগ তৈরি করে, কিন্তু সবাই তো আর বাইরে যেতে পারে না। তো যদি এইখানে থাকে কি এডুকেশন হবে না, না হবে না, না এইখানের ক্ষেত্রেও এডুকেশন হবে, কেন সে মিত্রের ঘরে বসে আছে। অষ্টম ঘরের অধিপতি দ্বাদশে বসে আছে, বিপরীত রাজ্য হচ্ছে, কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে কি, সে যেই লাইনটা ধরুন ছোটবেলা থেকে ভেবে গেছে যে আমি এই লাইনটা নিয়ে পড়াশোনা করব, ঠিক একদম প্রপার টাইমে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তাদের স্ট্রিমটা, যেটা তারা কখনো আশা করে না। এই প্রবলেমটা কিন্তু দ্বাদশের ক্ষেত্রে দেয়। আবার আরেকটা বিষয়ও দেয়, দ্বাদশে বুধের অবস্থান প্রেম সম্পর্ক জড়াবেন, বারবার ভেঙে যাওয়ার যোগ তৈরি করে। কেন, পঞ্চমের দ্বাদশ কানেকশন, দ্বাদশ মানে যা কিছু আমরা ব্যয় করছি, যা কিছু আমাদের থেকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে দ্বাদশ ঘর। আর পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশে, এখানে কিন্তু অষ্টমের দ্বাদশ কানেকশনও আয়ু ক্ষয় করায়। যদি লগ্নপতি স্ট্রং থাকে তাহলে আমি বলবো আয়ু ক্ষয় হবে না, যদি লগ্নপতি দুর্বল থাকে তাহলে কিন্তু আয়ু ক্ষয় করাবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, ষষ্ঠ স্থানে, তো নিজের ভুল ডিসিশনের মাধ্যমে অর্থ খরচের জায়গাও তৈরি হতে পারে, যেহেতু পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশে বসে ষষ্ঠ ঘরকে দেখছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে, আপনাদের বুদ্ধি দিয়ে চলতে হবে যদি বুধ দ্বাদশে অবস্থান করে। এবার প্রথমেই বলেছি যে 90% ক্ষেত্রে আমরা এখানে রত্ন মানে ধারণ করাতে পারি। একটাই পয়েন্ট, লগ্নে বসে আছে রত্ন পড়ুন চোখ বুঝে। এখানে আপনারা চতুর্থে বসে আছে, পঞ্চমে বসে আছে, সপ্তমে বসে আছে, অষ্টমে বসে আছে, নবমে বসে আছে এবং দ্বাদশে বসে আছে, সেক্ষেত্রেও রত্ন পড়তে পারেন। দ্বিতীয়ের ক্ষেত্রে যদি নিচ হয় তাহলে রত্ন পড়া যাবে না, কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তারপরে পড়ুন। তৃতীয় স্থানে বসে আছে, তাৎকালিক মিত্রতা দেখে তারপরেই রত্ন পড়াতে পারেন। এবং দশম স্থানে বসে আছে, তাৎকালিক মিত্রতা দেখে তবে রত্ন পড়াতে পারেন। একাদশের ক্ষেত্রে রত্ন পড়ান, কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে এটাই, যদি আপনাদের ডিজায়ার হাই হয়ে যায় তখন সেই মানে চাহিদা আপনার অধিক পরিমাণে বেড়ে যাওয়ার জন্য প্রবলেম আসতে পারে। তো একাদশের ক্ষেত্রে আপনারা পড়তে পারেন যদি ভীষণ দুর্বল অবস্থাতে বুধ বসে থাকে, একদম ধরুন 3-4 ডিগ্রি 5 ডিগ্রিতে বসে আছে বা 27-28 ডিগ্রিতে বসে আছে, অস্ত হয়ে আছে, সেক্ষেত্রে আপনারা রত্ন ধারণ করতে পারেন। বাদ বাকি সব ঘরে রত্ন পড়া যেতে পারে, শুধু আপনারা যেই ঘরগুলো বললাম, মেষ বৃশ্চিক দুটো মেন, এই ক্ষেত্রে আপনাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে। ষষ্ঠর ক্ষেত্রে আমি বারণ করছি, ষষ্ঠের ক্ষেত্রে না পড়াটাই শ্রেয়। এক্ষেত্রে আপনারা কি করবেন, যদি বুধের মহাদশা চলে তাহলে ওং ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নম, বুধের প্রণাম মন্ত্র রোজ 108 বার অথবা 50 বার পাঠ করুন। গণেশ ঠাকুরের আরাধনা করুন, প্রত্যেক বুধবার 21টা দুব্য দিয়ে ওং গণগণপতায় নম জপ করুন। গণেশ ঠাকুরকে একটা লাড্ডু এবং 21টা দুব্য দিয়ে পুজো দিন। ছোট বোন যারা আছে, ছোট ভাই যারা আছে, তাদেরকে সাপোর্ট দিন, দেখবেন বুধের মহাদশা আপনাদের হাতের মুঠো। তো এই বিষয়গুলো ফলো আপ করতে পারলেই কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির মানুষরা বুধের মহাদশা বা বুধের অবস্থান যাই হোক না কেন খুব পজিটিভলি কাটাতে পারে। এই ছিল আজকে আমাদের প্রতিবেদন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।